তো আজকে বাংলার উপরে যে এমসিকিউগুলো বিভিন্ন জব এক্সাম এসেছিল সেগুলোর বিস্তারিত ব্যাখ্যা সহ আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো, এই বাক্যে তো কোন প্রকারের অব্যয়? তো হলো বাক্যালঙ্কার অব্যয়। কেন? তো এখানে কোনো পদকে অন্য পদের সঙ্গে যুক্ত করেনি, এটি বাক্যে জোর, আবেগ, বিস্ময় বা গুরুত্ব প্রকাশ করেছে, এজন্য এটা হলো বাক্যালঙ্কার অব্যয়। বাক্যালঙ্কার অব্যয়ের কাজ হলো জোর প্রকাশ করে, বিস্ময় প্রকাশ করে, আবেগ প্রকাশ করে, গুরুত্ব প্রকাশ করে। এখানে কিছু উদাহরণ দেওয়া হয়েছে। তুমি তো জানো, সে তো আসবেই, এই তো অসম্ভব। তাই এখানে তুমি তো, এই বাক্যে তো হলো বাক্যালঙ্কার অব্যয়। নেক্সট, এরপর হচ্ছে কিনে রাখা কাগজ। এখানে কিনে রাখা কোন প্রকারের বিশেষণ? এটা হলো কৃদন্ত বিশেষণ। কেন? কৃদন্ত বিশেষণ হলো ধাতুর সঙ্গে প্রত্যয় যোগ হয়ে যে বিশেষণ তৈরি হয়। এখানে কেনা বা কিনে রাখা ক্রিয়া থেকে তৈরি হয়ে কাগজকে বিশেষায়িত করছে, অর্থাৎ কি ধরনের কাগজ? কিনে রাখা কাগজ, তাই এটি ক্রিয়াজাত বিশেষণ, তাই এটি কৃদন্ত বিশেষণ। আরও উদাহরণ, লেখা বই, ভাঙা ঘর, শুকনো কাপড়, রোপণ করা গাছ, তাই কিনে রাখা কাগজ হলো কৃদন্ত বিশেষণ। নেক্সট, ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি? এখানে আমরা সবাই জানি পিচাস, পিচাস, চটা পরে আসবে, প্রথমে হচ্ছে তালিবাসাটা প্রথমে আসবে। প্রথমে জানতে হবে ধ্বনি বিপর্যয় কি। শব্দের ধ্বনির স্থান পরিবর্তন হলে তাকে ধ্বনি বিপর্যয় বলে। উদাহরণ হিসেবে এখানে শ্বাসের জায়গায় আমরা পিচাস লিখছি, এটা ধ্বনির বদল, তাই এটা হচ্ছে ধ্বনি বিপর্যয়। এখানে অন্য অপশনগুলো কেন নয়? স্কুল, স্কুল, এটি স্বরাগম, শুরুর দিকে স্বরধ্বনি যোগ হয়েছে। রিক্সা, রিস্কা, এটি ধ্বনি বিকৃতি। কপাট, কপাট, এটা ধ্বনি পরিবর্তন। দেখুন, এটাও পরিবর্তন আর এটা হচ্ছে বিপর্যয়। পরিবর্তন আর বিপর্যয় কিন্তু এক নয়। কোনটি নাম ধাতুর উদাহরণ? বেতা। নাম ধাতু কি? বিশেষ্য বা বিশেষণ থেকে নতুন ধাতু তৈরি হলে তাকে নাম ধাতু বলে। বেত, বিশেষ্য থেকে বেতা, বেত মারা, অর্থাৎ এটি হলো নাম ধাতু। অন্যগুলো হলো দেখো, পড়ো, ঘুমা, মূল ধাতু। কাগজ কোন ভাষার শব্দ? কাগজ হলো ফার্সি শব্দ। আরও কিছু শব্দ, দরবার ফার্সি, খাতা আরবি, আলমারি পর্তুগিজ, জানলা পর্তুগিজ, চাবি পর্তুগিজ। কাগজ, কলম, দরবার ফার্সি। ধ্বনির প্রতীক বা চিহ্নকে কি বলে? বর্ণ। ধ্বনি আমরা শুনি, বর্ণ আমরা লিখি, অর্থাৎ ধ্বনির লিখিত প্রতীক হলো বর্ণ। কোনটি যৌগিক শব্দ? গায়ক। যৌগিক শব্দ বলতে এখানে দুই উপাদান মিলিয়ে গঠিত শব্দকে বোঝানো হয়েছে। গায়ে যোগ অক, প্রত্যয়যুক্ত গঠন, এটি যৌগিক গঠনের উদাহরণ হিসেবে ধরা হয়েছে। অন্যগুলো পঙ্কজ যোগরূঢ়, হস্তি মৌলিক, প্রবীণ তৎসম। আচ্ছা, কোনটি অপাদান কারকের সপ্তমী বিভক্তির উদাহরণ? এখানে 4টা অপশন ছিল, এর মধ্যে তিলে তৈল হয় এটা। আচ্ছা, কেন অপাদান কারক কি? যেখান থেকে কিছু উৎপন্ন বা পৃথক হয় তাকে অপাদান কারক বলে। যেমন তিলে তৈল হয়, হয় বলা আছে এখানে, এজন্য এটা কি? তিল থেকে তৈল হয়। আর তিলে তৈল আছে, এটা হচ্ছে অধিকরণ কারক, এটা অপাদান কারকে সপ্তমী বিভক্তি আছে। এই যে তিলে তৈল আছে, এটা হচ্ছে অধিকরণ। ছাদে বৃষ্টি পড়ে, অধিকরণ। বনে বাঘ থাকে, অধিকরণ। নেক্সট, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে? এখানে বুলবুলিতে কোন কারকে কোন বিভক্তি? আসল অর্থ হলো ধানটা খেয়েছে কে? বুলবুলিতে। বুলবুলি কাজটি করেছে, অর্থাৎ বুলবুলি দ্বারা নয়, বরং কর্তা অর্থে ব্যবহৃত সপ্তমী বিভক্তি, তাই এটি এখানে কর্তাই হচ্ছে বুলবুলি, বুলবুলি হচ্ছে কর্তা, আর বুলবুলিতে এই বিভক্তি, তাই এটা কর্তায় সপ্তমী। আচ্ছা, এরপর আমরা বিভিন্ন বিশেষ জব পরীক্ষায় আসা আরও কিছু প্রশ্ন দেখি বিশ্লেষণ ছাড়া। মরণ রে তুই শ্যাম সমান পঙ্ক্তিটির রচয়িতাকে? রচয়িতা হলো রবীন্দ্রনাথ ঠাকুর। আনোয়ারা উপন্যাসের রচয়িতা মোহাম্মদ নজিবুর রহমান। নিচের কোন বাক্যটি শুদ্ধ? দীনতা প্রশংসনীয় নয়। যিনি একাধারে কবি, প্রাবন্ধিক, নাট্যকার, এক কথায় প্রকাশ হবে সব্যসাচী লেখক। খোকন ও তার প্রতিরূপ উপন্যাসের রচয়িতা আখতারুজ্জামান ইলিয়াস। উদ্ধরণ চিহ্ন দুই প্রকার। কেশব শব্দের সমার্থক শব্দ হলো অলোক, কুন্তল, চুল। কোনটি অপাদান কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ? তিলে তৈল হয়, কিছুক্ষণ আগে যেটা আমি আলোচনা করলাম।
ধ্বনি রূপান্তরের উদাহরণ কোনটি? এখানে ধোবা, ধোপা, এটা হচ্ছে ধ্বনি রূপান্তরের উদাহরণ। কোনটি বিশেষ্য পদ? গাম্ভীর্য। নিত্য সমাসের উদাহরণ কোনটি? দেশান্তর। উল্লেখ এখানে বলে রাখি, এগুলো অনেক পরীক্ষা এসেছে কমন, সেগুলো আমি বাদ দিচ্ছি। বাংলা ভাষায় নাসিক্য বর্ণ 5টি। যে বিষয়ে কোনো বিতর্ক নেই, অবিসংবাদিত। ভাষার ক্ষুদ্রতম একক হলো ধ্বনি। রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে নোবেল পুরস্কার পান? 52 বছর। তদ্ভব শব্দের অর্থ হলো তা থেকে উৎপন্ন। পেষণ শব্দের অর্থ হলো পাঠানো বা প্রেরণ। কোনটি অলুক দ্বিগু বা অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ? গায়ে হলুদ। মেঘের ধ্বনি এর এক কথায় প্রকাশ কী হবে? মন্দ্র। অকুল পাথর বাগদাদের অর্থ হচ্ছে ভীষণ বিপদ। শুদ্ধ বানান আমরা এটা সবাই জানি, সুচিস্মিতা, রস্মিকার দুইটা। অর্ধ তৎসম শব্দ হলো গিন্নি। যা চেটে খেতে হয় এক কথায় প্রকাশ হবে চেজ্য। পবনের সমার্থক শব্দ নয় কোনটিতে? এখানে 4টা অপশনের মধ্যে ক্ষিতি নয়, সমীরণ, মারুত, অনিল, তিনটাই হচ্ছে পবন বা বাতাসের সমার্থক শব্দ, ক্ষিতি নয়। চলতি ভাষার প্রবর্তন করেন প্রমোদ চৌধুরী, এটা আমরা সবাই জানি। চর্যাপদের আধুনিকতম কবি বা শেষ কবি ভসুকুপা। যা স্থায়ী নয় এক কথা প্রকাশ হবে নশ্বর, ক্ষণস্থায়ী, অনিত্য। নিপাতনের সিদ্ধ ব্যঞ্জনসন্ধির উদাহরণ হলো উচ্চারণ, না সরি পরস্পর, এটা নিপাতনের সিদ্ধ ব্যঞ্জনসন্ধির উদাহরণ। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। চর্যাপদে কোন ধর্মের কথা বলা হয়েছে? চোখ বন্ধ করে বৌদ্ধ সহজিয়া ধর্ম। মহাভারত বাংলায় প্রথম কে অনুবাদ করেন? কবীন্দ্র পরমেশ্বর। কোনটি মধ্যপদলোপী বহুব্রীহি সমাসের উদাহরণ? বিড়াল চক্ষী। যা বলা উচিত নয় এক কথায় প্রকাশ কি হবে? অবক্তব্য। উষ্ণতা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? ধ্বনিতত্ত্বে। কোনটি কাজী নজরুল ইসলামের রচিত উপন্যাস? বাঁধনহারা, কুহিলিকা, মৃত্যুকুদা। বাঁধনহারা, কুহিলিকা, মৃত্যুকুদা কাজী নজরুল ইসলামের 3টি কিন্তু উপন্যাস, এই 3টে এখানে দেওয়া উপরে সবকটি। বক্তার প্রত্যক্ষ উক্তিকে অন্তর্ভুক্ত করার জন্য কোন চিহ্ন বসে? উদ্ধরণ চিহ্ন। মনীষা শব্দের বিপরীত শব্দ কোনটি? নির্বোধ। পরাণ কথা, এটি লেখা হলো সৈয়দ শামসুল হক। বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ কোনটি? বঙ্গভাষা সাহিত্য দীনেশচন্দ্র সেনের। উদ্ধরণ চিহ্নের আগে খণ্ডবাক্যের শেষে কি বসে? কমা। সাঁওতাল পরগনার পটভূমিতে রচিত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস কোনটি? আরণ্যক। বাংলা ভাষা সাহিত্য বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ বঙ্গভাষা সাহিত্য কার রচনা? দীনেশচন্দ্র সেন। এটা আমরা সবাই জানবো, মরীচিকা প্রথমটা দেড়কিকার, পরেরটা রস্মিকার। অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা প্রলয় উল্লাস। এগুলো মোটামুটি আমরা সবাই জানি, তাই এগুলো স্কিপ করছি আমি। ওয়ারী বটেশ্বর প্রত্নতাত্ত্বিক স্থানটি কোন নদীর অববাহিকায় অবস্থিত? পুরাতন ব্রহ্মপুত্র। যে নারীর স্বামী ও পুত্র নেই এক কথায় প্রকাশ হবে? অবিরা। এগুলো আমি আগে অনেকবার বলেছি। দ্বিগু সমাসের উদাহরণ হলো তেপান্তর। তদ্ভব শব্দ হলো চাঁদ। কিছুক্ষণ আগে অর্ধ তৎসম শব্দ জিজ্ঞেস করলাম, সেটা হলো গিন্নি। এটাও হয়ে গেল। এটাও হয়ে গেল, এটাও হয়ে গেল। যে নারীর স্বামী বিদেশ থাকে এক কথায় প্রকাশ কি হবে? প্রেষিত ভর্তৃকা। উদাসীন প্রতীক উপন্যাসের রচয়িতা মীর মোশাররফ হোসেন। কোনটি অনুসর্গের অপর নাম? কর্মপ্রবচনীয়, এটা আগে হয়েছে। কোনটি স্বরসন্ধির উদাহরণ নয়? দিগন্ত। এখানে রবীন্দ্র কথামৃত শুভেচ্ছা, তিনটাই হলো স্বরসন্ধির উদাহরণ।
ক্রিয়ার কাল ও পুরুষ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় রূপতত্ত্ব বা শব্দতত্ত্বে? রূপতত্ত্বের অপর নাম কি? শব্দতত্ত্ব। কোনটি ফার্সি শব্দের উদাহরণ? চশমা। উজান গাঙের নাইয়া কার বিখ্যাত গান? আব্বাসউদ্দিন আহমদ। সমাসবদ্ধ পদের পরবর্তী অংশকে কি বলে? পরপদ বা উত্তরপদ। চক্ষুদান করা বাগধারাটির প্রকৃত ব্যঙ্গার্থ হলো চুরি করা। সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন? ঈশ্বরচন্দ্র গুপ্ত। একাদশী বৃহস্পতি বাগধারাটির সঠিক অর্থ সৌভাগ্যের বিষয়। কোনটি নিত্য সমাসের উদাহরণ? অন্য, গৃহ, গৃহান্তর। কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? অহিনকুল। চারটা অপশনের মধ্যে অহিনকুল। তো এরই মধ্য দিয়ে আমাদের পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো, জব পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো সলভ করলাম। দেখা হবে নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।